নমস্কার, আমি নয়ন। আপনারা দেখছেন দ্য লং প্রসেস। 12ই জানুয়ারি 2025 সন্ত গুরু শিরোমণি রবিদাসজির জন্ম জয়ন্তী ছিল এবং সেই জন্ম জয়ন্তীতে আমি উপস্থিত ছিলাম বীরভূমের কেন্দ্রগড়িয়া গ্রামে। এবং সেখানে যেভাবে রবিদাস জয়ন্তী পালন করা হয়েছে আমি আপনাদেরকে এক এক করে চিত্র দেখাবো। আপনারা বুঝতে পারবেন কিভাবে আমরা পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের মহাপুরুষ মহামানবেরা যেটা করতে চেয়েছিলেন ঠিক সেই বীরভূমের মাটি থেকে আমরা দেখতে পেয়েছি। আপনারা শুনেছেন বিভিন্ন রকম ক্লাব যখন নির্মাণ করা হয়, ট্রাস্ট তৈরি করা হয়, তখন বিভিন্ন রকম দেব দেবী মহামানবদের নাম দিয়ে তারা কিন্তু ট্রাস্ট বানায়। কিন্তু বীরভূমের যে এলাকায় আমি গেছিলাম সেখানে দেখে অবাক লাগলো যে সেখানে একটা রুইদাস পাড়া রয়েছে, আর রুইদাস পাড়ার মধ্যে আরো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে। সেখানে মুসলিম রয়েছে, সেখানে ওবিসিরা রয়েছে, আদিবাসীরা রয়েছে, বিভিন্ন রকম মানুষ তারা রয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এটাই, তারা যখন এই ক্লাবকে তৈরি করে এবং সেটা যখন ট্রাস্ট বানায়, সেই নামটা পর্যন্ত দেওয়া হয়েছিল গুরু রবিদাস স্মৃতি সংঘ। এবং সেখানে ঢুকে আমি যে চিত্র দেখলাম, সত্যি আপনাদেরকে না দেখিয়ে পারছি না। আপনারা দেখুন, গ্রামে ঢোকা মাত্রই মহাপুরুষদের একের পর এক উক্তি লেখা ছিল। আর প্রত্যেকটা উক্তি আপনারা পড়লে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন যে মানুষের এই সমাজকে পরিবর্তন করতে হলে যদি কোনো একটা মহাপুরুষের বাণী আমরা বেছে নিয়ে আর নিজের জীবনের মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের পরিবর্তন হতে কেউ রুখতে পারবে না। আপনারা দেখুন, এই হচ্ছে সেই গ্রামে প্রবেশ করা মাত্রই বিভিন্ন জায়গায় তারা কিন্তু চিত্রর মাধ্যমে সেই উক্তিগুলো চারিদিকে লিখে রেখেছে এবং সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলেছে। যে ছোট ছোট কচি কাচারা রয়েছে তারা নৃত্য, আবৃত্তি, কেউ কেউ গান, বিভিন্ন রকম ভাবে তারা কিন্তু অংশ নিয়েছিল। আর যেটা না বললেই নয়, সেই ক্লাবের যারা প্রতিনিধি, যারা আয়োজক, তারা যখন তাদের যারা এই পুরনো এই ক্লাবকে যখন তারা রেজিস্ট্রেশন করেনি, এইরকম যেমন ক্লাব চলে সেই রকম তাদেরই যারা বয়োজ্যেষ্ঠ রয়েছে তারা চালাতো। তো তাদেরকে তারা কিন্তু সম্মান করার জন্য বহু মানুষকে মঞ্চের মধ্যে তুলেছিলেন। একের পর এক সম্মানীয় ব্যক্তিদেরকে তারা সম্মান জানাচ্ছিলেন আর তাদেরকে দু চার কথা বলার জন্য তারা কিন্তু আগ্রহ জানায় যে আপনারা কিছু বলুন। তো সেখানে অবাক করার মতো দৃশ্য, অনেকেই চাইছে বলতে কিন্তু তারা বলতে পারছে না। তারা শুধু একটাই কথা বলছে বারবার যে আমরা যেটা পারিনি বাবা তোমরা করেছো, তোমরা এগিয়ে যাও। আজকে বুকটা ভরে যাচ্ছে সকলের মুখে চোখে, সেটাই কিন্তু জলজল করে ফুটে উঠছে। আপনারা দেখুন সেই চিত্র। এবং সেখানে যে কথাটা আমি বারবার বলছিলাম যে সেখানে একজন মুসলিম চাচা ছিলেন, তিনি দুর্দান্ত একটা কথা বলেছেন, আপনারা শুনুন। অনুষ্ঠানটা হচ্ছে খুব ভালো লাগছে। দ্বিতীয়ত এখানকার তাদের সঙ্গে আমি বলবো এবং এখানে একটা ফিডিং সেন্টার হওয়া খুব দরকার। তাহলে আপনারা বুঝতে পারছেন যে গুরু রবিদাস স্মৃতি সংঘ, যেখানে তারা ট্রাস্ট তৈরি করে বিভিন্ন রকম সম্প্রদায়ের মানুষকে তারা জুড়তে সক্ষম হয়েছেন। আর এখান থেকেই বোঝা যায় গুরু রবিদাসজি তিনি যে বিচার আমাদের মধ্যে রাখতে চেয়েছিলেন, তিনি যে সমাজ, যে দেশকে গড়ার পরিকল্পনা করেছিলেন, সেই বীরভূমের মাটিতে গিয়ে বুঝলাম যে এখানে রুইদাস, মুচি, মেথর, হাঁড়ি, ডম, তেলি, চাষা, গোয়ালা, কি মুসলিম, কি মজহব কিছু নেই। তারা কিন্তু দলবদ্ধভাবে তারা একত্রিত হতে পেরেছে। এটা সব থেকে বড় একটা উপলব্ধির জায়গা সেই বীরভূমের কেন্দ্রগড়িয়া গ্রামে দেখলাম। আর যার জন্য আমি আপনাদের কাছে এই ফুটেজগুলো দেখাচ্ছি। আমি ছেড়ে এলাম কিছু জায়গা, বয়োজ্যেষ্ঠরা সেখানে কথা বলছিলেন, তাদের মধ্যে এমন কিছু কিছু কথা উঠে আসছিল আর সেখানে মনে হচ্ছিল
যে সমাজের বলার অধিকার ছিল না, বাক স্বাধীনতার অধিকার ছিল না, যাদেরকে এই মঞ্চে তুলে তো দূরের কথা দূর দূর পর্যন্ত বসতে দেওয়া হতো না, তারা যখন এই সম্মানটি পাচ্ছেন, তারা কিন্তু না চেয়ে মুখের আপনারা ভঙ্গিতেই বুঝতে পারবেন যে তাদের ভেতরটা ফেটে যাচ্ছে। এটাই আমাদের পূর্বপুরুষদের সাথে হয়েছে, যে আমাদেরকে কখনো মানুষ বলে এরা গ্রহণ করেনি। কিন্তু আমাদের গুরু রবিদাসজি, তিনি 650 বছর আগে যে বার্তা দিয়ে গেছিলেন, যে সমাজকে গড়ার উনি স্বপ্ন দেখেছিলেন এবং সারা বিশ্বকে সেই স্বপ্ন দেখিয়েছিলেন এবং নিজে নির্মাণও করেছিলেন। আর আজকে বীরভূমের মানুষ গুরু রবিদাস স্মৃতি সংঘ তা করে দেখিয়েছেন। এখানে অনেকের স্পিচ রয়েছে, তারা দুর্দান্ত স্পিচ রেখেছেন। আমি প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব, আপনারা অবশ্যই সময় নিয়ে শুনবেন। আর আপনারা এই ধরনের প্রোগ্রাম বা এই ধরনের একটা অনুষ্ঠানকে কিভাবে আপনারা দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আগামী দিনে আপনারা এই ধরনের অনুষ্ঠান করতে চাইছেন কিনা, অবশ্যই তা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের কি মনে হয় এই গুরু রবিদাস স্মৃতি সংঘ যে কাজটি করেছে, সেই কাজ সম্পর্কে আপনাদের কি ধারণা রয়েছে, কি আপনাদের মতামত রয়েছে, অবশ্যই আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন। যদি প্রথমবার দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন, ইউটিউবে গিয়ে সার্চ করুন দ্য লং প্রসেস, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে আসি। এখন এই পর্যন্তই, ধন্যবাদ।